শ্রমিক আন্দোলনের জেরে আজও বন্ধ আশুলিয়া ও গাজীপুরের 52টি পোশাক কারখানা। আশুলিয়া থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। শিল্প পুলিশের যে তথ্য পেয়েছি, আজকে আশুলিয়ার প্রায় 52টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর ভিতরে 46টি পোশাক কারখানায় বন্ধ আছে শ্রম আইনের 13-এর 1 ধারা অনুযায়ী, অর্থাৎ কাজ নেই মজুরি নেই ভিত্তিতে কারখানাগুলো বন্ধ। মূলত কারখানাগুলো বন্ধ রয়েছে শ্রমিক আন্দোলনের জের ধরে। আমরা বিজেএমির কাছ থেকে যেমনটি জেনেছি যে আশুলিয়ার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত এখানে বড় বড় কোম্পানিগুলোর বড় বড় বায়ারের যে কারখানাতে পোশাকগুলো তৈরি হয় সেই কারখানাগুলো বন্ধ, কিন্তু আশেপাশের অন্যান্য কারখানা সবগুলোই খোলা আছে। বিজেপি বলছে যে আশুলিয়া কেন্দ্রিক প্রায় 270টি পোশাক কারখানা আছে, এর ভিতরে মাত্র 52টি বন্ধ, এছাড়া বাকি সবগুলোই খোলা। আর আমরা যেমনটি দেখেছি যে বন্ধ যে কারখানাগুলো আছে সেই কারখানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, তারা কড়া নিরাপত্তা দিয়ে রেখেছেন, অর্থাৎ শ্রমিকরা যেন কোনো প্রকার কারখানা ভাঙচুর করতে না পারে বা বহিরাগত যেন কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে। আমরা এখানকার শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা যেমনটি বলছেন যে আসলে আন্দোলনটি কি নিয়ে তারা নিজেরাও জানেন না, কিছুটা অস্পষ্ট। তারা বলছেন যে বহিরাগতদের দ্বারাই আসলে কারখানাগুলো আক্রান্ত হচ্ছে এবং কারখানা বন্ধ থাকছে। তারাও বলছেন যে মালিকের সাথে যদি দাবি দাওয়া নিয়ে কোনো সমস্যা থাকে সেটি তারা পূরণ করতে চান কারখানা খোলা রেখে এবং আলোচনার মাধ্যমেই, কিন্তু শ্রমিকরাও বলছেন যে তারা আসলে কারখানা বন্ধের পক্ষে না। তারপর আমরা যেমনটি দেখছি যে প্রতিদিনই কারখানা বন্ধ থাকছে আশুলিয়া এবং গাজীপুরে, কখনো বন্ধ থাকছে 70টি, কখনো বন্ধ থাকছে 50টি, কখনো শতাধিক কারখানা বন্ধ থাকছে আশুলিয়া এবং গাজীপুরের। তবে আজকে আমরা যেমনটি জানি যে শ্রম সচিবের সাথে শ্রম উপদেষ্টার সাথে বিজিএমির বৈঠক রয়েছে, সেখানে হয়তো একটি সমাধান আসতে পারে। সেই সমাধানের পরে হয়তো আমরা জানি না আগামীকাল কি হবে, তবে সবাই প্রত্যাশা করছে যে উপদেষ্টাদের সাথে বৈঠকের পর মালিক এবং শ্রমিকদের সেখানে হয়তো কোনো একটা সুরাহা হবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো নিয়মিত চালু থাকবে।